বাবা এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল। আমার বাবা আমাকে দিয়েছে, বলছে তুই পড়বি, তোর বড় বড় দাঁড়িয়ে হবে। কি হবে? বড় বড় দাঁড়িয়ে রবি ঠাকুরের মতো। সবসময় খালি বদমাইশি। শুনে বলুন কি করিস, কি পারিস আমাকে একবার বলবি? কি পারি মানে আপনি জানেন, আমি এই কবিতাটাকে এখনই বাউল গান করে দিতে পারি। এই মাটির গান। তুই এখন গান গাইবি? সত্যি বলছি, পুরো কুত্তা আর গলায় গাইব। দাঁড়া। হ্যাঁ। আচ্ছা, আমাদের পটল একটা গান গাইবে বলছে, সবাই কি শুনবে? শুনবে? বলছি শোন হ্যাঁ ভালো করে, হ্যাঁ। কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, তবে প্যান্ডেলের পাশে ঝুলিয়েই ছাপো, কোনো চাপ নেই। দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে দিতে লাগে। আচ্ছা পটল, হ্যাঁ এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলাম মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলাম মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। Subscribe now. বললাম মনে আমার তো বউ নাই, আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলাম মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলাম মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলাম মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি হচ্ছে? মাটির গান ওই জন্য টেনে টেনে গাইতো।